আসসালামু আলাইকুম। ইউনিক আইডিয়া বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাড়িতে রাইস কুকার আছে বা যারা রাইস কুকার চালান, এমনকি যারা রাইস কুকার সার্ভিসিং করেন, তাদের জন্যও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনারা কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন বা হতে পারেন, এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এজন্য সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ করছি। চলুন শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি রাইস কুকার দেখতে পাচ্ছেন। এক কাস্টমার এটি ঠিক করার জন্য আমার কাছে নিয়ে এনেছে। এটি ঠিক করা হয়ে গেছে, তবে এক জায়গায় মারাত্মক একটি ভুল আছে, যার কারণে আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি। আর সেটি হলো এই রাইস কুকারের সকেট, অর্থাৎ কর্ড লাগানোর যে জায়গাটি আছে এটি দেখুন আপনারা। এখন আপনারা বলতে পারেন এই সকেটের সমস্যাটি কি বা কিভাবে বিপদ হবে। তো তার আগে আপনারা দেখুন একটা রাইস কুকারের সাধারণত সকেটটা কিভাবে লাগানো থাকে। এই যে দুই পাশে দুইটি স্ক্রু দিয়ে লাগানো থাকে। আর এটি কিভাবে লাগানো হয়েছে দেখুন। এক পাশে বড় একটি টিনের চাটকি লাগানো হয়েছে, যেটির এক পাশ রাইস কুকারের বডির সাথে ঠেকে আছে, এবং যখন কর্ড লাগানো হচ্ছে কর্ডটিও চাটকির সাথে ঠেকে থাকছে। এখন সমস্যাটি হলো, যারা রাইস কুকারে রান্না করেন তারা জানবেন যে রান্না করার সময় দেখা যায় যে আপনি ভাত রান্না করতে দিয়ে গেছেন, অনেক সময় পানি উতলিয়ে পড়ে এবং এই পানিগুলো রাইস কুকারের গা বেয়ে কর্ডের উপরে পড়ে এবং কিছুটা পানি কর্ডের ভিতরেও কিন্তু চলে যায়, ফলে ওই সময় কিন্তু কর্ডের মাথাটা কারেন্ট হয়ে যায়। এখন আপনি একটু ভেবে দেখুন, কর্ডের মাথায় কারেন্ট, কর্ড ঠেকে আছে টিনের চাটকির সাথে এবং চাটকি ঠেকে আছে রাইস কুকারের বডির সাথে, তাহলে পুরো রাইস কুকারটি কিন্তু এখানে কারেন্ট হয়ে আছে। এই অবস্থায় যদি কেউ রাইস কুকারে হাত দেয়, তাহলে তাকে মারাত্মক আকারের ইলেকট্রিক শক করবে। আপনারা বুঝতেই পারবেন না কিসের জন্য আপনাদের শক করলো। তো এখানে দোষটা কার? দোষটা কিন্তু আপনাদের না। আমি বলবো যারা মিস্ত্রি আছে এগুলো ঠিক করেন, এই দোষটা তাদের। কারণ একটা সকেটের দাম মাত্র 20 টাকা। 20 টাকা বাঁচানোর জন্য নষ্ট সকেট না পাল্টিয়ে এত বড় রিস্ক কেন করবেন? আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, সাধারণত রাইস কুকার চালায় বাড়ির মেয়েরা, মায়েরা, বোনেরা, এবং তাদের কারেন্ট সম্পর্কে কিন্তু এতটা জ্ঞান নেই। এমনিতেই তারা রাইস কুকারে রান্না করতে ভয় পায়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সকেটগুলো নতুন লাগিয়ে দেওয়ার। আপনাদের কাছে সকেট না থাকলে প্রয়োজনে অন্য দোকান থেকে লাগিয়ে নিতে বলবেন। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে আপনারা আঠা দিয়ে ঠিক করে দিতে পারেন, তাতে অন্তত কারেন্ট ধরার রিস্ক থাকবে না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সকেটগুলো নতুন লাগিয়ে দেওয়ার। আর যারা রাইস কুকার চালান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনো সময় যদি দেখেন সকেট ভেঙে গেছে, পুড়ে গেছে বা কর্ড লাগালে লুজ হচ্ছে, তাহলে দেরি না করে সকেটটি পাল্টে ফেলবেন। কারণ এর ফলে ভালো কর্ডও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আগুনও ধরে যেতে পারে। তো আমি বলবো আপনারা রাইস কুকার ব্যবহারের পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলবেন। আর রাইস কুকারের আশেপাশে কখনোই পানি রাখবেন না। সবসময় কর্ডগুলো পরিষ্কার করে রাখবেন এবং সাবধানে ব্যবহার করবেন। বন্ধুরা, রাইস কুকার সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।